ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এভরিওয়ান ফ্রম ইমোক্রিপস। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা তো কলকাতা সিটিতে বিভিন্ন পারপাসে যাই। আপনার হচ্ছে শপিং করতে, তারপর হচ্ছে ঘুরতে ফিরতে, খাইতে, তারপর হচ্ছে অনেকে ট্রিটমেন্টের জন্য যায়, বিভিন্ন কারণে যাই। তো অনেকেই চাই কলকাতা শহরটা একটু ঘোরার জন্য। আসলে কলকাতা শহরে ঘোরার খুব বেশি জিনিস নাই। কলকাতা শহরটা অনেক সুন্দর, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। অ্যান্ড হচ্ছে খাবার দাবার, শপিং টপিং সবকিছুই করা যায়, বাট ঘোরার খুব বেশি জায়গা নাই আসলে ঢাকার মতোই। তো তারপরও যারা হচ্ছে কলকাতায় যাবেন তারা হচ্ছে কিছু কিছু জায়গা তো ঘুরতে চান। তো তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি যে কোন কোন জায়গাগুলো তো ঘুরতে যাবেন এন্ড কিভাবে হচ্ছে আপনারা ঘুরতে যাবেন, কিসে কিসে যাবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েল, তো প্রথমে আমি একটা বিষয় আপনাদের জানাই রাখি, আমাদের ঢাকাতে যেমন রিক্সা আছে, এইখান থেকে এইটুক যাবেন, এই মামা এদিকে আসো, মানে রিক্সার মধ্যে উঠে চলে যাবেন, এই বিষয়টা কিন্তু নাই। কলকাতা ঘুরতে হইলে আপনাকে অনেক 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 হাঁটার মেন্টালিটি নিয়ে ঘুরতে হবে। এন্ড কলকাতার মানুষ কিন্তু অনেক হাঁটে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগে। আর রিক্সা নাই বলেই কিন্তু কলকাতায় ঢাকার মতো এরকম ট্রাফিক জ্যাম নাই। ওয়েল, তো কলকাতা লোকাল ট্রান্সপোর্টের ছোটখাটো একটা আইডিয়া আপনাদের দিয়ে দেয়। সেটা হচ্ছে কলকাতা মেট্রো আছে, যেটা ভারতবর্ষের প্রথম মেট্রো। তারপর বাস আছে, বাসে করে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এছাড়া ট্যাক্সি আছে, হলুদ ট্যাক্সি। কলকাতা হচ্ছে হলুদ ট্যাক্সির জন্য অনেক বেশি ফেমাস। তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, আহ, আপনি অ্যাপ দিয়ে হচ্ছে যেতে পারবেন, যেমন র্যাপিডো, ওলা, উবার, এগুলো আছে। এগুলাতে হচ্ছে আপনি বাইক বা হচ্ছে গাড়িতে করে যেতে আসতে পারবেন। এছাড়া কলকাতার একটু সাইডে যদি যান, ধরেন রেজিডেন্সিয়াল যে এরিয়াগুলো আছে সেইগুলোতে হচ্ছে আপনি টোটো পেয়ে যাবেন। আমরা বাংলাদেশে যে টোটো অটো বলি সেগুলো ওইখানে হচ্ছে টোটো বলে। এন্ড হচ্ছে আমরা বাংলাদেশের যে সিএনজি বলি সেটা হচ্ছে ওইখানে অটো বলে। ঠিক আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো একটু রেজিডেন্সিয়াল এরিয়া আছে সেইখানে। ওয়েল, তো বাংলাদেশিরা যখন কলকাতা যায় তাদের সবচেয়ে পছন্দের থাকার জায়গা হচ্ছে নিউ মার্কেট এরিয়া। আর নিউ মার্কেট এরিয়া হচ্ছে কলকাতার সেন্টার। সেখান থেকে আপনি কলকাতার যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। নিউ মার্কেটের পাশে হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনি কলকাতা শহর বলেন বা কলকাতা শহরের বাইরে বলেন, যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। তো কোনো টেনশনের কোনো কারণ নাই। নিউ মার্কেট এরিয়ার পাশে মেট্রো স্টেশন আছে, ইস্ট প্ল্যানেট মেট্রো, অ্যান্ড একটু সামনে গেলে পার্ক স্ট্রিট। তো কোনো প্যারা নাই। ওয়েল, তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে সিম্বল অফ ক্যালকাটা। তো কলকাতায় বাংলাদেশিরা গিয়ে প্রথমে এইখানে যায় এন্ড এইখানে গিয়ে ছবি তুলে। আর ছবি তুলবেই না কেন? তো আপনি যদি কলকাতা যান ডেফিনেটলি এখানে আপনি ঘুরবেন। এন্ড এটা কিন্তু অনেক কাছে, আপনি যদি নিউ মার্কেট এরিয়াতে থাকেন সেইখান থেকে অনেক কাছে। আপনি যদি হচ্ছে ইস্ট প্ল্যানেট মেট্রো থেকে হচ্ছে আপনাকে নামতে হবে রবীন্দ্র সদনে, সেখান থেকে আপনি পায়ে হেঁটে চলে যেতে পারবেন। এছাড়া ট্যাক্সি বাস আছে, সেগুলোতে করেও আপনি এখানে চলে যেতে পারবেন। ওয়েল, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে তিনটা একসাথে। প্রথমে হচ্ছে ইডেন গার্ডেন, তারপর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম, তারপর হচ্ছে ময়দান। তো ইডেন গার্ডেন আমরা সবাই চিনি, এটা নিয়ে নতুন কিছু বলার নাই। এন্ড হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম, এখানে এত এত রেয়ার কালেকশন আছে, মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এন্ড ময়দান, মানে সিটির মাঝখানে এত বড় একটা মাঠ, এত বড় একটা ময়দান, মানে আপনি না দেখে নিজের বিলিভ করতে পারবেন না। তো তিনটাই একসাথে দেখতে পারবেন, তিনটাই এক জায়গাতে নিউ মার্কেট এরিয়াতে। এইখান থেকে হচ্ছে আপনাকে আর মানে কোনো বাস ট্যাক্সি বা কোনো কিছু তো ওঠা লাগবে না, আপনি পায়ে হেঁটে এগুলো ঘুরতে পারবেন যদি আপনি নিউ মার্কেট এরিয়াতে থাকেন। এরপরে যেটা সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজও কলকাতার পরিচয় বহন করে। তো হাওড়া ব্রিজ কলকাতাবাসীদের কাছে কি জিনিস সেটা আমি বলতে চাচ্ছি না, এন্ড হচ্ছে এটার ইতিহাসও ঘাটতে চাচ্ছি না, ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। তো আপনারা ডেফিনেটলি যদি কলকাতায় যান হাওড়া ব্রিজ দেখে আসবেন। হাওড়া ব্রিজে আপনি বিভিন্ন ভাবে যেতে পারবেন। যদি মেট্রোতে যান সেক্ষেত্রে এমজি স্টেশনে নামতে হবে, মহাত্মা গান্ধী রোড মেট্রোতে নামতে হবে, এরপরে পায়ে হেঁটে আপনি চলে যেতে পারবেন। এছাড়া বাসে করে আপনি যেতে পারবেন, বাসে করে হাজার হাজার বাস পেয়ে যাবেন ধর্মতলা প্ল্যানেট ওইখান থেকে। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো এইটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন চিড়িয়াখানা। তো এইখানে হচ্ছে আপনারা যেতে পারেন, যাদের একটু সময় বেশি আছে তারা এখানে যেতে পারেন। আপনারা ধর্মতলা বা নিউ মার্কেট এরিয়া থেকে মানে অনেক বাস পেয়ে যাবেন, সেখানে সেই বাসে করে আপনারা চলে যেতে পারেন বা ট্যাক্সিতে করে চলে যেতে পারেন। নিউ মার্কেট এরিয়া থেকে খুব বেশি দূর না, 5 থেকে 6 কিলোমিটার দূর হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো যদি যান একটু সময় নিয়ে যাবেন, যাদের হাতে সময় আছে তারা এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। ওয়েল, তো তারপর যেটা আছে সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো আপনারা যারা বাংলা সাহিত্য পড়ছেন 6, 7, 8, 9, 10 যারা বাংলা বই পড়ছেন, রবীন্দ্রনাথের যে গদ্য বা কবিতা পড়ছেন সেখানে লেখা আছে যে রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো এই ঠাকুর বাড়ি আপনারা কিন্তু দেখে আসতে পারেন। ওয়েল, তো এটা দেখার জন্য হচ্ছে আপনি যদি নিউ মার্কেট এরিয়াতে থাকেন সেক্ষেত্রে আপনাকে ইস্ট প্ল্যানেট বা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে মেট্রোতে চড়তে হবে, এমজি রোডে নামতে হবে, তারপর হচ্ছে ট্রাম লাইন ধরে পায়ে হেঁটে গেলে আপনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যেতে পারবেন।
আর একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন লাস্ট টাইম কলকাতা যাই তখন এই জোড়াসাঁকোর পাশেই কোনো একটা লজে আমি ছিলাম। তো যাই হোক, ওয়েল, তো এইবার যে বিষয়টা আসে সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ ঘাট। তো যারা হচ্ছে সারাদিন ক্লান্ত হয়ে গেছেন, বিকালবেলা একটু রিলিফ চাচ্ছেন, তারা হচ্ছে এই জেমস প্রিন্সেপ ঘাটে যেতে পারেন। তো এখান থেকে আপনারা বোটে উঠতে পারেন বা হচ্ছে নদীর পাড়ে পার্কের মতো আছে সেটা ঘুরতে পারেন। অনেক অনেক স্ট্রিট ফুড আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। বিভিন্ন কাপলরা বসে বসে ডেট করতেছে, আইসক্রিম খাচ্ছে, এগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া পাশেই কিন্তু বিদ্যাসাগর ব্রিজ আছে, যেটা হচ্ছে হাওড়া ব্রিজের পরে যে ব্রিজটা, সেটা হচ্ছে বিদ্যাসাগর ব্রিজ। তো এই ব্রিজটাও দেখতে পারেন, ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। এন্ড পাশে কিন্তু একটা আইকনিক বিল্ডিং আছে প্রিন্সেপ ঘাটের। তো আমি ইতিহাসে গেলাম না, তো এখানে যেতে হলে আপনাকে বাসে যেতে হবে। আপনি ধর্মতলা থেকে বাসে করে চলে যেতে পারেন। ধর্মতলা থেকে কিন্তু খুব কাছে, এটা কয়েক কিলোমিটারের রাস্তা, সেখানে আপনি বাসে করে যেতে পারেন বা ট্যাক্সি ধরে যেতে পারেন। ওয়েল, তো জেমস প্রিন্সেপ ঘাটে কিন্তু একটা লোকাল ট্রেন স্টেশন আছে, সেখানেও আপনারা আসতে পারেন লোকাল ট্রেনে করে। তো আমি আর রুট বললাম না, এটাকে তারা বলা হচ্ছে ইন্ডিয়ান সাব আরবান রেলওয়ে। তো এটা কিন্তু মানে মেট্রোর সাথে মিলাই ফেললেন না, লোকাল ট্রেন আলাদা, মেট্রো আলাদা। ওয়েল, তো এবার হচ্ছে আমি দুইটা মন্দির নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কালীঘাট মন্দির আর একটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো যারা হচ্ছে একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করেন তারা হচ্ছে কালীঘাট মন্দিরে যেতে পারেন। তো কালীঘাট হচ্ছে কলকাতা নামটাই কিন্তু আসছে এই কালীঘাট থেকে, ইতিহাসবিদরা তাই বলে যে এই যে কালীঘাট, এই কালীঘাট থেকে নাম আসছে কলকাতা। তো কলকাতা শহরের গোড়াপত্তনই কিন্তু এই কালীঘাট এই অঞ্চলটা থেকে শুরু হয়েছে। তো আপনারা হচ্ছে যদি নিউ মার্কেটের এরিয়াতে থেকে থাকেন, সেক্ষেত্রে পার্ক স্ট্রিট বা হচ্ছে ইস্টপ্ল্যানেড থেকে কালীঘাট নেমে পায়ে হেঁটে কালীঘাট মন্দিরে চলে যেতে পারেন। আর যারা হচ্ছে দক্ষিণেশ্বর যেতে চাচ্ছেন তারাও সেম ওয়েতে মেট্রোতে করে দক্ষিণেশ্বর চলে যাবেন, সেখান থেকে পায়ে হেঁটে মন্দিরে চলে যাবেন। ওয়েল, তো এইবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সায়েন্স সিটি। তো সায়েন্স সিটিতে যারা যেতে চান তারা হচ্ছে ট্যাক্সি ধরে বা বাসে করে হচ্ছে চলে যেতে পারেন। নিউ মার্কেট এরিয়াতে যদি আপনি থাকেন সেক্ষেত্রে ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন। এছাড়া আপনি চাইলে ট্যাক্সিতে করে বা উবারে কল করে হচ্ছে বাইকে চলে যেতে পারেন। আর একটা বিষয় আমি জানাই রাখি যে ইন্ডিয়ায় কিন্তু উবারের বাইক ভাড়া কিন্তু অনেক কম। ঢাকায় যেমন অনেক ভাড়া আসে, সেরকম কিন্তু ভাড়া আসে না, বেশ মানে রিজনেবল প্রাইসে কিন্তু যাওয়া যায়। যেমন হচ্ছে আপনি 5-6 কিলোমিটার বা 7 কিলোমিটার যদি ট্রাভেল করেন সেক্ষেত্রে 50-60-70 রুপি এইরকম কিন্তু ভাড়া আসে, খুব বেশি আসে না। কিন্তু আমি মানে একটা আনুমানিক হিসাব আপনাদের দিলাম, এরকমই আসে। এন্ড উবারে চড়ে কিন্তু খুব মজা, অনেক কম ভাড়া আসে বাংলাদেশের তুলনায়। তো যে ঘোরার জায়গাগুলোর কথা বললাম, এছাড়া আরো অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো আপনারা ঘুরতে পারেন। তো আমি হচ্ছে মেইন যে প্লেস গুলো আছে সেগুলো আমি বলে দিলাম, তো এইগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এছাড়া অন্যান্য জায়গাও যেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোশ্চেন, কনফিউশন, কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। এছাড়া আমি কিন্তু কলকাতা শহরটা মোটামুটি ভালো চিনি। তো আপনারা যদি অন্য কোথাও যেতে চান সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন কিভাবে যাব, আমি আপনাদের রুট বলে দিব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আই এম সাইনিং আউট ফর টুডে। টাটা।